আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু তখন ওর অ্যানুয়াল এক্সাম ছিল, তাই তেমন কোনো প্রোগ্রামই করা হয়নি। জন্মদিনে তেমন কোনো প্রোগ্রাম হয়নি দেখে সারাদিন ছেলের অনেক মন খারাপ ছিল। সারাদিন পর সে বায়না ধরলো ডোমিনোস পিৎজায় যাবে, তাই ছেলের মন রক্ষার জন্য নিয়ে গেলাম ডোমিনোস পিৎজায়। ওখানে গিয়ে দেখলাম তেমন কোনো রাশই নেই। সেদিন ডোমিনোস পিৎজা একেবারেই ফাঁকা ছিল। প্রথমে ছেলের পছন্দ মতো পিৎজাটা আমরা অর্ডার দিয়ে নিচ্ছিলাম। ও তো ওখানে গিয়ে মহা খুশি। তার খুব ইচ্ছে ছিল তার বার্থডেতে ডোমিনোস পিৎজায় যাবে। সারাদিন মন খারাপ ছিল, তাই পরীক্ষার মধ্যে নিয়ে গেলাম সেখানে। তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা কিছু এখানে ছবি তুললাম। প্রথমেই চলে আসলো আমার ছেলের সব থেকে পছন্দের কোক, সাথে ওর পিৎজা এবং পটেটো ওয়েজেস। সবগুলো ওর পছন্দের খাবার, তাই ওর পছন্দ মতো অর্ডার করেছি। পিৎজা এবং পটেটো ওয়েজেস পেয়ে ও তো মহা খুশি, কারণ পটেটো ওর অনেক বেশি পছন্দের। মুখ পড়বে। জন্মদিনে সারাদিন পর ঘুরতে বের হয়ে তারপরেও অনেক খুশি হয়ে যায়। সারাদিন ওর মনটা ভীষণ খারাপ ছিল, কারণ এবার বার্থডেতে ওর তেমন কোনো প্রোগ্রামই করা হয়নি। যেহেতু অ্যানুয়াল এক্সাম চলছে, তাই কোনো প্রোগ্রামই করা হয়নি। এরপর আমরা পিৎজাটা খাচ্ছিলাম। পিৎজাটা অনেক বেশি চিজ ছিল এবং খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল। তো যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন। সেখানে খাওয়া দাওয়া করে আমরা বাইরে বের হয়ে আসলাম। এসে দেখি ডোমিনোস পিৎজার বাইরে মাঠা বিক্রি করছে। প্রতি গ্লাস মাঠা 20 টাকা করে নিয়েছে। মাঠাটা অনেক বেশি ইয়াম্মি ছিল। সেখান থেকে বের হয়ে আমরা একটু মাঠা খেয়েছি, তারপর বাইরে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।